আরেকটা হাদিসে এসেছে যে ইসলামে তো কোনো প্রকার বৈরাগ্যবাদ নাই। ইসলাম সবসময় চাই মানুষেরা পরস্পরের সাথে মানুষেরা এমন ভাবে বসবাস করবে যেন প্রাকৃতিক যে সিস্টেম, ন্যাচারাল যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই ন্যাচারাল সিস্টেম থেকে যেন মানুষ বের না হয়ে যায়। একটা হাদিসে এসেছে, এটা বর্ণনা করে, এটিকে উল্লেখ করেছেন, এটাকে সংকলন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেখানে বলা হয়েছে যে আরাহ সালাসাতু রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাসায় এসেছেন। বাসায় আসে মানে বাসার পাশে এসেছেন, এসে পর্দার আড়াল থেকে কিছু প্রশ্ন করছেন। তখন তারা বলছেন ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন হয় সেটা জিজ্ঞাসা করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা তারা তাদের মতো করে বলেছেন যে হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন ইবাদত করতেন ইত্যাদি ইত্যাদি সব বললেন। তারপর বলা হলো যে কান্নাহুম তাকাল্লুহা, মনে হলো যেন সাহাবারা মনে করছে এত অল্প ইবাদত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অল্প ইবাদত করেছেন। তারপরে তারা আবার একটু তাদেরকে আহ তাদেরকে আবার একটু কি বলে গুছিয়ে নিলেন আবার, কথা আবার তারা নিজেদেরকে আর আপডেট করে নিলেন। তার মানে পরে আবার তাদের ভিতরে একটা অনুভূতি আসলো যে হ্যাঁ, বলছে, ওয়া আইনা নাহনু মিনান নবী ও আচ্ছা, তাহলে রাসূল সাল্লাম কোথায় আর আমরা কোথায়? قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত প্রকার তার দোষ বা গুনাহ যা কিছু হয়েছিল আগে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, এবং আগামীতে যা কিছু হবে সবগুলো ক্ষমা করে দিয়েছেন। অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাম কোথায় আর আমরা কোথায়? আমাদের গুনাহ তো মাফ করে দেন নাই আল্লাহ। অতএব আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। অতএব রাসূল সাল্লাম যেহেতু সব মাফ তার, রাসূল সাল্লাম অল্প ইবাদত করলেও সমস্যা নাই। তখন তাদের মধ্যে একজন বললেন, ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। আরেকজন বললেন যে ঠিক আছে, আমি আজকে থেকে সারারাত প্রতিদিন সারারাত আমি নামাজ পড়তে থাকবো, আমি ঘুমাবো না। ওয়াকাল আল আখার, আরেকজন বলল আনা আসুমুদ দাহর ওয়ালা উফতির, আর আমি এখন থেকে সারা জীবন রোজা রাখতেই থাকবো দিনের বেলায়, আমি ইফতার করবো না, মানে দিনের বেলায় রোজা ভাঙবো না, আমি কখনো রোজা ছাড়া থাকবো না। ওয়াকাল আখার, আরেকজন বলল আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি আমি মহিলাদের থেকে, আমার স্ত্রীদের থেকে, স্ত্রী থেকে আমি দূরে থাকবো, আমি কোনো সংসার করব না, আমি সারা জীবনে কোনো সংসার করব না, আমি কখনো বিবাহ করব না। তিনজন লোক, এই তিনজন তিন রকম কথা বললেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূল সাল্লাল্লাহু তার কাছে আসলেন। এমন হতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বাসার ভিতরে ছিলেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওই সময় বাসায় ঢুকেছেন, ঢুকে তখন বের হয়ে আসলেন। তখন এসে বলছেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন কথাবার্তা বলছিলে? শোনো, শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। শোনো, তোমরা মনে করছো আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আগের পর সব গুনাহ মাফ করে দিয়েছেন বলে আমি অল্প ইবাদত করলেও হবে, আমাকে আল্লাহকে ভয় করা লাগবে না? শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের সবার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করা। আমি তোমাদের সবার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে শোনো, তারপরেও ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আতাজাওয়াজুন নিসা, কিন্তু তারপরেও আমি রোজা রাখি, আবার রোজা ছাড়াও থাকি। ওয়া উসাল্লি, আমি নামাজ পড়ি রাত্রিবেলা, ওয়া আরকুদ, রাত্রিবেলা আমি ঘুমাইও, ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করি, আমি সংসার করি। অন্যান্য বিভিন্ন জায়গাতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো অন্যদের চাইতে অনেক ভালো, অনেক বেশি ভালোবাসেন। তারপরেও হ্যাঁ, তারপরেও আহ
তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সংসারও করেন এবং যে ইসলামে কিন্তু রাহবানিয়া বা যেটাকে বলা হয় বৈরাগ্য, ইসলামে বৈরাগ্য বাঁধার কিন্তু কোনো স্থান নাই। অবশ্যই, অবশ্যই আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন তাদের সাথে কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে এবং আমাদের যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে তৈরি করেছেন, আমাদের কিন্তু অবশ্যই, অবশ্যই আমাদেরকে যে ন্যাচারের উপর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই ন্যাচারের অনুযায়ী কিন্তু আমাদেরকে চলাফেরা করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবা আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।" শোনো, যে আমার সুন্নাত থেকে, আমার আদর্শ থেকে, আমার দেওয়া ইনস্ট্রাকশন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, যে অপছন্দ করবে এটাকে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব খবরদার, তোমরা এমন কাজগুলো করবে না। তোমাদেরকে অবশ্যই আমার সিস্টেম, আমি রাত্রে ঘুমাইও, আমি রাত্রে নামাজ পড়ি। আমি স্বামী, আমি যখন সংসার করি, আমি 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 বিবাহ শাদী করি, ঠিক তোমাদেরকে তেমনই করতে হবে। এটা তোমাদের দায়িত্ব। মনে করো না যে হ্যাঁ আমি অনেক বেশি ইবাদত করলাম, করার পরে আমি সব বেশি পাবো না, তাতে হবে না। বরং সেটার জন্য আপনার বেশ কিছু পয়েন্ট কিন্তু আপনার জীবন থেকে বেশ কিছু পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন। আর বলা হচ্ছে যে বিবাহ হচ্ছে দিন অর্ধেক, মানে দিন পূর্ণ করার জন্য দিনের অর্ধেক হচ্ছে বিবাহ করা। যে বিবাহটা করলো সে দিনের অর্ধেক পূর্ণ করে ফেললো, বাকি অর্ধেকের ব্যাপারে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে।